এভরিওয়ান, আজকে আমি করব গরিবের হট চকলেট। এনজয়। নেক্সট গরিবের হট চকলেট হলে কি হবে, একটা কাঁচের গ্লাস তো হবেই হবে। দাঁড়াও, কোনটা নি? যেহেতু খুব অল্প তাই এইটা নিলেই হবে। নর্মালি হট চকলেট করতে হলে অনেক কিছু লাগে। এইদিকে আমাদের হট চকলেট পাউডার অ্যান্ড এভরিথিং, মিল্কও লাগে। বাট আমি তোমাদের লিকুইড মিল্ক না, এমনি নর্মাল মিল্ক অ্যান্ড এমনি কাঁচের গ্লাস তো সবার বাড়িতেই থাকে, তাই কাঁচের গ্লাসটা নিচ্ছি। আর নর্মাল ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে আমি করে নেব একটা হট চকলেট। আমি জানি না কেমন করব, এটা আমার ফার্স্ট বার। তোমরা দেখো, এটাও আমার ফার্স্ট বার, তোমাদেরও ফার্স্ট বার হবে। যদি কেউ গরিবের হট চকলেট খেতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে বলবে যে আমি গরিবের হট চকলেট ট্রাই করে দেখেছি। যাই হোক, আমি তোমাদেরকে বেশি কথা না বলে দেখাই। ফার্স্টলি এই নোংরা জায়গাটা থেকে আগে আমি কাঁচের গ্লাসটাকে ভালো করে ধুয়ে নিলাম। দিস ইজ মাই রান্নাঘর, সরি এটা আমার মায়ের রান্নাঘর। এখানে অল টোটাল জিনিস আছে। গরিবের হট চকলেট করবো বলেছি, এতগুলো দুধের প্যাকেট? নো 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 নো, একটা দুধের প্যাকেট। এখানে অল টোটাল জিনিস রেখে এখন আমি বসবো রান্না করতে। তোমরাও কিন্তু আমার সাথে রান্না করতে বসে পড়ো। বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। দেখতে হবে। আরে দাঁড়া, দেখছি। ঢেলে দিয়েছি। এখানে জল গরম হচ্ছে অ্যান্ড এখানে এটাকে প্যাকেটটাকে কাটবো, কেটে এইটাকে আগে প্লেটে ভালো করে কুচি 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 করবো। তো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখেছো যে মিল্ক এরকম প্যাকেট দুধ দিয়ে হচ্ছে? এই দেখো, এই দেখো, সিনেমাটিক শট তো আমি নিতে পারবো না। এই দেখো, সরি সরি সরি, আমার কোনো স্ট্যান্ড নেই বলে ওই কারণে আমি কোনো ভিডিওতে নিতে পারছি না যে আমি কেমন করে কাটছি। ওই এক হাতে কি করলাম না করলাম আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমাদেরকে এইটুকুই দেখালাম, আর তারপরে ওইটা দেখাচ্ছি আমি। হট চকলেটের এই অবস্থা। তোমরা কেউ বানাবে? একদম বানাবে না, ট্রাই করবে না। এই অবস্থা, এই অবস্থা, আমার এই অবস্থা। ভালো লাগে না, 20 টাকা আমার জলে চলে গেল। ও হ্যাঁ, 10 টাকা রয়েছে তো দুধের। ওকে, নর্মালি, সরি লাইটটা জ্বালানো, নর্মালি আমার গরিবের হট চকলেট বেশ ভালোই হয়েছে। তোমরা কেউ ট্রাই করবে না, বিকজ একটা ভালো মতো যদি হট চকলেট বানাতে হয় তাহলে মিনিমাম 200 টাকা লাগবে কম সমের ওপরে। আর আমি মাত্র 30 টাকা দিয়ে একটা হট চকলেট বানিয়ে গেছি, তাহলে এরকমই তো হবে, তাই তো? যাই হোক, তোমরাও ট্রাই করতে পারো অ্যান্ড আমি একবার খেয়ে দেখবো, তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো খেয়ে কীরকম লাগছে। যাই হোক, আমি একবার ভালো করে তৈরি করে নিই, কারণ এখানে আমার একটু চকলেট বাকি আছে, আর এখানে কিছু একটা বাকি আছে, ওটা আমি খেয়ে নেবো। সব পেটে সরে যায়, বিকজ একটা কথা রয়েছে, মনে পড়ে বলছি। একবার ফুটিয়ে নেবে, আমি ওরা একবার ফুটিয়ে নিয়েছি, বিকজ ফোটানোর কারণটা আমি একবার বলে দিই। কারণ হট চকলেট মানেই তো হচ্ছে গরম, হট মানে হচ্ছে গরম। তো নর্মালি হট চকলেট যখনই বলা হয়
তখনই গরম খেতে হয়। এটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন খেতে একদম ভালো লাগবে না, অ্যান্ড খুব বাজে লাগবে খেতে। ওই কারণে আমি বললাম, কারণ আমি একটু আগে আমি বলছিলাম না ছানা ছানা পাকানো যেটা ছিল ওটা খাবো আমি, তো ওটা আমি খেতে পারিনি বিকজ ওটা ঠান্ডা হয়ে গিয়েছে, এতটাই বাজে লাগছে খেতে, আমি কারণ আমি মুখে তুলতে পারিনি ওটা। নর্মালি তোমাদেরকে আমি রিভিল দেবো বলে এই যে আমাদের ছাকনিটা, আমি যেমন গরিব তেমন আমার ছাকনিটাও গরিব। এটাকে ছাকনি বলে তো তোমাদের মানে আর কি, তোমরা যে ভাষায় বলো সেই ভাষায় কী বলে জানি না, বাট এটাকে ছাকনি বলি আমরা, চা ছাকনি। অনেকটা সুন্দরই হয়েছে খেতে, আমি কিন্তু একবার টেস্ট করেছি ওই কারণে বললাম, বিকজ মানে এখন পুরো ঠান্ডা হয়ে গেছিলো ওই কারণেই আমি আর কি বললাম যে একটু যদি পারো তাহলে একটুখানি গরম করে নেও, কারণ আমি অনেকক্ষণ মানে রেখে দিয়েছিলাম বলে একদম ঠান্ডা হয়ে গিয়েছিল আর খেতে একদম বাজে লাগছিলো, বিদ্ঘুটে লাগছিলো। নর্মালি এভাবে খেলাম, এভাবেই খাবো ভাবলাম, জাস্ট অসাম লাগছে। এটা হচ্ছে গরিবের হট চকলেট। তো গরিবের হট চকলেট যখন খাওয়া হয় তখন একটু বেকার হয়, বাট খেতে কিন্তু ভালোই হয়। আমি একবার ট্রাই করে দেখতে চাইছি, এখন খুব গরম, আমার কিন্তু মুখটা পুরো পুড়ে যাবে, তাই আমি একদম পরে খাচ্ছি। চলো, এই যে আমার ঠাম্মির ঘর, আমি I am entering my grandpa and grandma room. ঠিক বলেছি? এমনি ভুলভাল বলি ইংলিশ। যাই হোক, তোমাদেরকে এবারে আমি এমনি খাবারটা রিভিল করবো। আর আমার হেয়ার স্টাইল কিন্তু খুব খারাপ আছে। আমি যখনই কোনো কথা বলি তখনই না কেন আমি আয়না দেখে দেখে কথা বলি, আমার খুব ভালো লাগে আয়না দেখে কথা বলতে। যাই হোক, আমার মানে আমি আগেই বলেছিলাম নাকি বলিনি, যাই হোক আমার কোনো স্ট্যান্ড নেই, তো ওই কারণে আমার অনেক সময় রান্নাটা দেখাতে আমি খুব সমস্যা হচ্ছিলো, আমার দেখাতে সমস্যা হচ্ছিলো, অ্যান্ড নর্মালি সব কিছুতেই সমস্যা হচ্ছিলো আমার। ইউটিউব যদি 1K হয়ে যায় তাহলে আমি অবশ্যই একটা স্ট্যান্ড কিনবো। আমি ভেবেছি যে আমি একটা স্ট্যান্ড কিনবো, 1K হলেই আমি কিনবো, যবেই হবে আমি তবেই কিনবো। যাই হোক, এখন রিভিল দেবো আমি, একটু গরম একটু ঠান্ডা তারপর খাচ্ছি। অ্যান্ড এখন কিছুক্ষণের জন্য তোমাদেরকে একটু বিরতি দিলাম, বিরতি বলে তো, যাই হোক জানি না, যাই হোক কিছু একটা দিলাম, একটু ব্রেকে আসছি। নর্মালি কেমন খেতে হচ্ছে জানি না, আমি একবার ট্রাই করে দেখলাম, কিছুক্ষণের জন্য আমি আবার চলে এসেছি। ক্যামেরাটা ভুলভাল ধরা হয়ে গেছে, ক্যামেরা না ফোন, আমি খুব গরিব তো তাই ফোন। জিপটা আমার পুড়ে গেল, তবে ভালো খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। আমার রিয়াকশন মানে দেখে ভেবো না কিন্তু খারাপ হয়েছে বলে, ভীষণ সুন্দর হয়েছে, এটা খেতে ভীষণ সুন্দর হয়েছে, গরিবের রান্না বলে কথা, বাট আমার জিপটা প্রচুর পরিমাণে পুড়ে গেছে। পুড়ে গেছে, আমি কি পারবো, ক্যামেরাটাকে এইভাবে ধরতে হবে, এইভাবে। বর্ষা এখনো কিছু শিখতেই পারলো না। আমার নাম কেউ তোমরা জানো? যে জানো সে কমেন্ট করো, একটু আগেই বললাম। ভীষণ পরিমাণে জিভটা পুড়ে গেছে, মানে কিরকমটা লাগছে। জীবনে কেউ শুনেছে হট চকলেট এরকম ফু দিয়ে খেতে? এটা হচ্ছে আশার আল স্যালেনের ক্যাফে হট চকলেট। নাইস, ভীষণ সুন্দর খেতে হয়েছে। আমি সত্যি এটা কোনো মানে একদম মিথ্যে কথা বলছি না, খুব গরম বলে পাচ্ছি না। তখন আমি জিভে ছাকা খেয়েছিলাম বলে তখন আমি ওইরকম রিয়াকশানটা দিলাম, বাট ভীষণ সুন্দর খেতে হচ্ছে, ভীষণ সুন্দর হয়েছে, মানে
কি বলবো, 30 টাকার হট চকলেট মানে দুর্দান্ত হয়েছে। 30 টাকার মধ্যে মানে যেমন দাম তেমনই সুন্দর হয়েছে। দামটা হয়তো একটু কম, বাট ভীষণ সুন্দর হয়েছে। যেমন দামের থেকে বেশি সুন্দর হয়েছে। যেমন মানে কি বলবো, কোকো পাউডারটা দিতে হয়, তো সেইগুলো না দিয়ে এতটা সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি এতটা সুন্দর হবে বলে। তোমাদের আর একবার ভালো করে দেখিয়ে দিই। অ্যান্ড নর্মালি সরি সরি সরি, মুখটা কিরকম বাজে লাগছিল তখন। আমি একটা সিনেমাটিক শট দেখাই, আমি কিন্তু জানি না কীরকম করে দিতে হয়, সেরকমই দেখাচ্ছি।